ব্রেকিং নিউজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 সালের ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশ হয়েছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আপনাদের ফর্ম ফিল আপ কত তারিখ থেকে শুরু হবে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কি কি লাগবে, কত টাকা লাগবে আপনার। এছাড়া আপনাদের ফাইনাল পরীক্ষার রুটিন কখন প্রকাশ করবে এবং ফাইনাল পরীক্ষাটা কবে হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। সো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। আর আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, আপনারা যারা এখন এই এডুকেশন বিডি থেকে দেখছেন আপনাদের প্রত্যেককে বলবো যে আপনারা এডুকেশন বিডি লার্নিং আমাদের যে সেকেন্ড চ্যানেল রয়েছে, এই চ্যানেলটাতে আমি নিজে হোস্ট করি। মূলত এই চ্যানেলে আপনাদের পরীক্ষা নিয়ে সকল আপডেট দেওয়া হয়, পরীক্ষার সাজেশনগুলো দেওয়া হয়। ফাইনাল পরীক্ষার ভালো রেজাল্ট করার ক্ষেত্রে সেই সাজেশনগুলোর গুরুত্ব রয়েছে অনেক। বিগত বছরগুলোতে সাজেশনগুলো নিয়ে কিন্তু অনেকেই ভালো রেজাল্ট করেছে। সো আপনাদের প্রত্যেককেই বলবো যে সাজেশনগুলো নেওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে দেখুন ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা চলছে, তাদের সাজেশনগুলো দেওয়া হচ্ছে। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষার আপডেটই এইখান থেকে দেওয়া হয়। তো আপনারা এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন। আমি কেন বলছি, কারণ আমাদের এডুকেশন বিডি যে চ্যানেল থেকে দেখছেন আপনারা, সেই চ্যানেলে আর কোনো ভিডিও আসবে না ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা নিয়ে। আমাদের এই চ্যানেলে কিন্তু ভিডিও আসবে, এডুকেশন বিডি লার্নিং এই চ্যানেলটিতে। ওকে, এবার চলুন আমরা মূল প্রসঙ্গে যাই। তো এইটা হচ্ছে আপনাদের ফর্ম ফিল আপের নোটিশ, যে নোটিশটিতে বলা হচ্ছে 2024 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। ফর্ম পূরণ শুরু হবে অনলাইনে আগামী 23 সেপ্টেম্বর থেকে, মানে আগামী পরশু থেকে শুরু হবে। আর 10 অক্টোবর পর্যন্ত এই ফর্মটা ফিল আপ করতে পারবেন আপনারা। অনলাইন থেকে আপনার এই ফর্ম ফিল আপ করতে হবে। পাশাপাশি অফলাইনেও কিছু কাজ রয়েছে। অফলাইনে টাকা জমা দেওয়া, তারপর আরও ডকুমেন্টস যেগুলো জমা দিতে হবে, সেগুলো নিয়ে আমি যেদিন ফর্ম ফিল আপটা শুরু হবে মানে 23 তারিখে আমি একটা ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে আপনি বাসায় বসে ফর্ম ফিল আপ করতে পারবেন। ঠিক আছে, ফর্ম ফিল আপের অন্যান্য যে ডেটগুলো রয়েছে এগুলো আসলে শিক্ষার্থীদের জন্য জরুরি না। আপনি শুধু এতটুকু জেনে রাখেন 23 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু, আর 10 অক্টোবর পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। কত টাকা দিতে হবে? 700 নম্বরের জন্য 1250 টাকা ফি প্রদান করতে হবে। দেখতে পাচ্ছেন ইন কোর্স পরীক্ষার ফি হচ্ছে 600 টাকা। তার মানে আপনাকে টোটাল দিতে হবে হচ্ছে 1250 টাকা, সাথে 600 টাকা আরও বাড়তি, তার মানে হচ্ছে 1850 টাকা। পাশাপাশি কলেজের কিন্তু আলাদা ফিজ রয়েছে। সো এইবার সরকারি কলেজগুলোতে মোটামুটি ফর্ম ফিল আপ করার জন্য 2000+ টাকা লাগবে, 2000-2500 এরকম টাকা লাগবে। আর বেসরকারি কলেজে কিন্তু আরও বেশি লাগবে। এজন্য কলেজের সাথে কথা বলতে হবে। এখানে যেটা দেওয়া আছে এইটা আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফিজ, এইটা জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে থাকে, প্লাস কলেজের কিন্তু আলাদা ফিজ থাকে। যাই হোক, 700 নম্বরের পরীক্ষা হয় আপনারা জানেন। আর আপনাদের পরীক্ষার যে সিলেবাস সম্পর্কে বলা হচ্ছে যে 2013-14 শিক্ষাবর্ষের প্রণীত সিলেবাস অনুযায়ী আপনাদের এই পরীক্ষা হবে। তাছাড়া আপনাদের পরীক্ষাতে প্রমোশনের যে শর্তটা রয়েছে সেটিও আমি আপনাদেরকে একটু বলেই দিই। প্রমোশনের শর্ত হচ্ছে আপনি প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য আপনাকে সবগুলো সাবজেক্টের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং 3টা বিষয়ে ডি গ্রেড বা 40 মার্কের বেশি পেতে হবে। 3টা বিষয়ে, যে কোনো 3টা বিষয়ে। ঠিক আছে, এখানে গ্রেডিং সিস্টেমটা উল্লেখ করে দিয়েছে। তারপর আপনাদের পরীক্ষার বিষয় নিয়ে একটু বলি। পরীক্ষা কখন হবে, পরীক্ষার রুটিন কবে দিবে, আগে সেই বিষয়ে বলি। পরীক্ষার রুটিনটা যেহেতু 10 অক্টোবর পর্যন্ত পুরো কার্যক্রমটা চলবে, এরপর কিন্তু রুটিন প্রকাশের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে 3 থেকে 4 কর্মদিবসের মধ্যে পরীক্ষার রুটিনটা দিয়ে দিবে। তাহলে রুটিন প্রকাশ করবে অক্টোবরের মাঝামাঝিতে এবং পরীক্ষা শুরু হবে নভেম্বরের মাঝামাঝিতে গিয়ে। রুটিন প্রকাশের ঠিক 1 মাস পর থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে, এটা আপনারা কনফার্ম থাকেন। ঠিক আছে, সো নভেম্বরের মাঝামাঝিতে আপনাদের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে সবচেয়ে প্রবল। সো আগামী অক্টোবরের ফার্স্ট উইক থেকে কিন্তু আমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনগুলো দিয়ে কমপ্লিট করা হবে। সো আপনারা সাজেশনগুলো সংগ্রহ করার জন্য অবশ্যই আমাদের এডুকেশন বিডি লার্নিং যে চ্যানেলটা রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।